এই সূরাটি পড়ে যার ছবিতে ফু অথবা দম করবেন সে ব্যক্তি আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে, আসক্ত হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে পাগলের মতো, আপনাকে অনেক অনেক লাভ করবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা জেনে নেই কাঙ্ক্ষিত সেই আমলটি কিভাবে করতে হবে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আজকের এই আমলটি করার জন্য আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার শোনার অনুরোধ করছি। ইসলাম ভয়েস টিভিটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। সম্মানিত দর্শক, আজকের এই আমলটি কারা কারা করতে পারবেন? স্বামী স্ত্রীর জন্য করবেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন, সন্তানাদি পিতামাতার জন্য করতে পারবেন, অথবা পিতামাতা ও সন্তানাদির জন্য করতে পারবেন। এবং ঘরের নতুন বউ যদি কোনো মানুষের দ্বারা নির্যাতিত হয়ে থাকেন, তাকে বিভিন্ন রকমের ভাবে নির্যাতন করে দোষারোপ করে এরকমভাবে ওই নতুন বধূ তার স্বামী, তার শ্বশুর শাশুড়ি, তার ননদ দেবর ইত্যাদি যদি তাকে বিরক্ত করে থাকে, তাহলে তাদের জন্য আমলটি করে নিতে পারেন। জাস্ট মাত্র একটি ছবি লাগবে, যে কোনো ফটো হোক অথবা মোবাইলের ছবি হোক, হলেই হবে, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তবে কেউ অবৈধ প্রেম ভালোবাসার জন্য আজকের এই আমলটি করবেন না, কারণ এটি কোরআনিক একটি আমল, কোরআনের কারিমের একটি সূরার মাধ্যমে এই আমলটি করা হবে। তো চলুন আমরা জেনে নেই এই আমলটি কিভাবে করতে হবে, এবং কারা কারা আমলটি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এজাজত পাওয়ার পরে আমলটি করবেন। আর অটোমেটিকলি বৈধ পন্থায় আমলটি করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন, আমল করতে পারবেন। এই ইজাজত ওই সমস্ত ব্যক্তিদেরকে দেওয়া হয়ে যাবে। আর তাছাড়া যদি কোনো মানুষকে বিয়ের উদ্দেশ্য করে আমলটি করতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, জানাবেন, ইনশাল্লাহ পরামর্শ দিব, তারপরে আমলটি করবেন, অনেক কাজ হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি যার উদ্দেশ্য করে আমলটি করবেন তার এক কপি ছবি আপনি সংগ্রহ করে নেবেন। এক কপি ছবি, সেটা হোক ফটো, হোক মোবাইলে, অথবা কোনো কিছু সংগ্রহ করতে পারেননি তার সাথে যদি ভিডিও কলে কথা বলতে পারেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ভিডিও কলে কথা করার সময় স্ক্রিনশট দিয়ে তার ছবিটা রেখে দিবেন, অথবা অন্য একটি মোবাইলের মাধ্যমে তার চেহারাটাকে ছবি তুলে নেবেন, বাস হয়ে যাবে। এরপরে আপনি যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনি নিজে পবিত্র হয়ে যাবেন। আর নির্দিষ্ট একটি সময় আছে আমলটি করার জন্য, আমি বলে দিব, বাকি অংশটুকু শুনতে থাকুন। আপনি পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে ওযু করবেন, ওযুর শুরুতে পড়ে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ওযু শুরু করবেন, ওযু করবেন। ওযু করার পরে আপনি পবিত্র বিছানাতে বসবেন, ওই ছবিটা নিয়ে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে নেবেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম আপনি পড়ে নেবেন। এরপরে আপনি ওই ছবিটা হাতে নিয়ে আপনি সূরাতুল ইখলাস পড়বেন। পবিত্র কোরআনুল কারীমের 30 পারার মধ্যে একটি সূরা আছে, সূরা ইখলাস, যেটা আমরা চিনি কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটি আপনি পড়বেন। আমি যে রকম ভাবে পড়ছি আপনি ঠিক ওইভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওই ছবিটা হাতে নিয়ে তার মায়ের নাম এবং তার নাম অথবা তার বাবার নাম তার নাম উচ্চারণ করে আপনি বলবেন, হে আল্লাহ, ইমুকের সন্তান ইমুক, তার অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দিন, স্বামী স্ত্রীর মহাব্বত বৃদ্ধি করে দেন, প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দেন। অথবা ইমুকে আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছে, অনেক জ্বালাইতেছে, আল্লাহ তার অনিষ্ট থেকে, তার জ্বালা যন্ত্রণা থেকে আমাকে আপনি হেফাজত করুন বলে একটি ফু দিবেন, ছবিতে একটি ফু দিবেন। তারপর আপনি এরকমভাবে সূরাতুল ইখলাস পড়ে নেবেন 3 বার। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নামের মধ্য থেকে একটি নাম পাঠ করবেন মাত্র 7 বার। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। 7 বার পাঠ করার পরে ওই ছবির উপরে আপনি একটি ফু দিবেন পূর্বের মতো কথাগুলা বলে। এরপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ভাবে 3 বার দুরূদ শরীফ পড়ে নিয়ে আপনি একটি ফু দিবেন ছবির উপরে। প্রথমবার যে কথাগুলো বলেছিলেন ঠিক ওই রকম ভাবে কথাগুলো বলে একটি করে ফু দিয়ে দিবেন। এইরকম ভাবে আপনি আমলটি করবেন। করার পরে এই ছবি আপনি কি করবেন আসুন আমরা জেনে নেই, এবং আমল কতদিন করবেন বিষয়টি জানার পূর্বে এখনও যারা ইসলাম ভয়েস টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করে দেন। সম্মানিত দর্শক, এই আমলটি লাগাতারে আপনি 21 দিন করবেন। লাগাতারে 21 দিন এই আমলটি করবেন ইনশাআল্লাহ। 21 দিনের ভিতরে 1000 মাইল দূরে থেকে যদিও আমলটি করেন, সে যদি প্রবাসে থাকে তারপরও তার মনটা যত শক্ত হোক না কেন, পাথরের মতো শক্ত থাকলেও সেটা পানির মতো নরম হয়ে যাবে। এটা একবার নরম হয়ে গলে আপনার জন্য আকৃষ্ট হয়ে যাবে, আপনার ভালোবাসায় দেওনা হয়ে যাবে, আপনার সাথে আর ঝগড়া করবে না। আপনার স্বামী যদি প্রবাসে গিয়ে আপনার ভরণ পোষণ না দেয়, খরচাদি না দেয়, এরকমভাবে আপনার স্বামীর জন্য আমলটি করবেন। আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য আমলটি করবেন। এবং আপনাকে কেউ অতিষ্ঠ করে ফেলতেছে, জ্বালা যন্ত্রণা করতেছে, তার জ্বালা যন্ত্রণা থেকে হেফাজত পাওয়ার জন্য আমলটি করে তাকে বাধ্য করে নেবেন। আপনার কথা অনুপাতে তাকে চালাবেন। আপনার পিছে পিছে ঘুরঘুর করবে ইনশাল্লাহ। ঘুরে ঘুরে আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে, মানে বিরক্ত করবে না, ডিস্টার্ব করবে না। আপনি যা বলেন তাই সে মানতে বাধ্য হয়ে যাবে। আমলটি কখন করবেন? আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর। আপনি ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজের পর এই আমলটি করে নেবেন ইনশাল্লাহ। 21 দিন আমলটি করুন। 21 দিনের পর ছবিটাকে আপনি পানিতে ফেলে দেন, না হয় আপনি আগুনে পুড়ে দেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।